গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আজকে হচ্ছে হ্যাপি সানডেতে আজকে কি রান্না হয়েছে একটু দেখাই তোমাদের। সেটা হলো পেঁপে সেদ্ধ। কর্তামশাইকে খেতে নিয়ে যাচ্ছি, ওকে ভাত বেড়ে দিয়েছি। পেঁপে সেদ্ধ খাবে কিনা আমি জানি না, মনে হয় বলবে পেঁপে সেদ্ধটা খাবো না। আচ্ছা, লেবু, লাল শাক, করলা ভাজা, লাউ দিয়ে ডাল, আর হচ্ছে মাটন। মাটন চলো, নিজের কানেই শুনবে, ঠিক বলবে যে আমি এতটা এইগুলো খাবো না, এটা কমাও, ওটা কমাও। গরম হাতের প্রবলেম তো, হাতটাতে নিতেও পারছি না, গরম হয়ে গেছে। তারাও এই যে ধরেছি, দেখবে নিজের কানেই শুনবে কি বলে। इस क्षेत्र में पूरी तरह से डोमिनेंस हासिल करना ही होगा और आज के पांचों प्रोजेक्ट्स उसी स्ट्रेटजिक इकोनॉमी को रिफ्लेक्ट कर रहे हैं। साथियों, जीआरसी से मेरा गहरा जुड़ाव है। पिछले कुछ वर्षों में मुझे कई बार आपके द्वारा आयोजित कार्यक्रमों में आने का अवसर मिला है और आप लोगों से मिलकर मैंने ये देखा है कि आपका কিছু বলেনি। আমি ভাবলাম বোধহয় বলবে যে পেঁপে সেদ্ধ খাবো না। আমি ভেবেছি বলবে তুমি, আমি বলতে বলতে এলাম যে বলবে ঠিক যে এটা খাবো না, ওটা খাবো না, নিয়ে যাও। দেখলাম কিছু বলোনি। চলো, ভাল লাগলো দেখে, খাও সবটা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আর আজকে হচ্ছে সোমবার, আর হচ্ছে 24 তারিখ। তো সকাল হয়েছে, হাজব্যান্ড অফিস যাবে। আমার এই যে লাউ খাওয়া হয়ে গেছে, লাউ ঘষেছি, দেখো রস করে খাওয়া হয়ে গেছে। লাউ আর এটা হচ্ছে আমলকি, এই রস করে খাওয়া হয়ে গেছে। এর সাথে একটা নতুন জিনিস কালকেই আমার এসছে, অর্ডার দেওয়া হয়েছিল, এসছে প্রোডাক্ট। সেটা হচ্ছে এইটা, অপূর্ব খেতে, অ্যালোভেরা, হার্বাল অ্যালোভেরা। দেখো, হ্যাঁ কত গ্রামের জানি না, 500 বোধ হয়। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে 500 গ্রামই হবে। 500 ml, yes 500 ml। এই যে 500 ml, দাম হচ্ছে তোমার এটা 2696, মানে হচ্ছে তোমার 700 টাকা, 2700 টাকা দাম 500 ml। তো প্রথম খাচ্ছি, ফার্স্ট টাইম, এবারই অর্ডার দেওয়া হয়েছে। মানে আমার যিনি কোচ আছে উনি বললো, ম্যাডাম এটা আপনি নিন এবার। তো আমি বললাম ঠিক আছে, দিয়ে দিও। সিঁদুরটা দেখা যাচ্ছে না, চুলটা হাওয়াতে উঠছে। তো যাই হোক, আনলাম, দিয়ে দিও। প্রথম খাচ্ছি এটা, এই 6 মাসের, এই 5 মাস চলছে আমার। তো অপূর্ব খেতে, দারুণ খেতেও খুব সুন্দর। দাম যাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ। তো খালি পেটে খেলাম আজকে, ওই লাউয়ের রসের সাথে মিশিয়ে খেলাম। আর বলেছিল যে আমি যে হার্বাল টিটা খাই, মানে যে অ্যাফ্রেশটা খাই, তার সাথে মিশিয়ে খেতে বলছিল। তার মানে ঠিক আছে, ওটার সাথে নয় খাবো পরে, এখন আপাতত লাউয়ের রসটার সাথে খাই। তো লাউয়ের রসটার সাথে খেলাম, দারুণ খেতে লাগলো। এমনি লাউয়ের রসটা খেতে সুন্দর লাগে, খারাপ লাগে না, আমলকি থাকে তো খারাপ লাগে না। তার মধ্যেই হার্বাল এই লোশনটাকে মিশিয়ে খেলাম, তো দারুণ লাগলো খেতে আমার। তো এটা মানে এটা ভেবেছিলাম চলো একটা খেয়ে দেখি, তারপর দেখলাম যে না, খেতে খুবই ভালো, দাম অনেক বেশি, 2700 টাকা দাম, ভাবতে পারছো, বাপরে। তো যাই হোক, চুলগুলো এত ডিস্টার্ব করে না। তো চলো, মাসিরও প্রায় অলমোস্ট রান্না করছে, হয়ে এসছে, আর হাজব্যান্ড যাবে অফিসে। আমি অনেকক্ষণই উঠেছি, উঠে অনেক কিছু কাজ করলাম, টুকটুক করে কাজ করলাম। এগুলো মাসি দিল, এগুলোকে রস বানালাম, খেলাম। তারপরে এখন আমার নিজস্ব আরও কিছু কাজকর্ম আছে। আর মেয়েটা উপরে গেছে ছাদে। তো চলো, পরে আসছি আবার। এই দেখো, বোম্বা বসে আছে, বোম্বা এখানে বসে। বোম্বা সকালবেলা, বোম্বা পাম্প চালিয়েছ? হ্যাঁ, চালাওনি এখনো? পাম্প চালাচ্ছি। বোম্বা পাম্প চালাতে গেল, কারণ জলটা ওই ভরে সকালবেলা। আর এই যে হাজব্যান্ড যাচ্ছে অফিসে, দেখতে পাচ্ছ, এই যে রেডি হচ্ছে, ফ্রন্ট ক্যামেরা করেই দেখাচ্ছি তোমাদের। এই দেখো, বদ্ধ করে দিল, এই যে অফিসে যাচ্ছে। কি দেখছো? তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, মুদিখানার ব্যাগ নিয়ে যাচ্ছে।
ওরা বেড়াতে গেছে জানো তো, যার যেখান থেকে আমরা মাল নিয়ে আসি, তখন চুলটা কেমন উঠছে আমার। ওরা বেড়াতে গেছে, তো সেই জন্য আনতে পারেনি, তো আজকে আসবে বলেছে সোমবার। তো দেখা যাক, সেই জন্য মুদিখানার ব্যাগটা দিয়ে গেছে। আমি কী কী করছো তুমি? বলছে মুদিখানার ব্যাগটা আছে না হাতে, ওই জন্য বাবা কত কিছু শিখে গেছে তো আমার হাজবেন্ড। তো চলো, হ্যাঁ এখন রাখি, মেয়েটা আসবে ওপর থেকে, উপরে গেছে জামা কাপড় নিয়ে, অল্প কাটা ছিল, কাপড় বললাম হাতেই কেচে দে, আর গাছে জল দেবে, গাছে জল দিয়ে হাতে কেচে তারপরে আসবে। আজকে আর ক্যামেরা নিয়ে পাঠাইনি, নাহলে পাঠাই ওকে যে তুই ভিডিও করে নিয়ে আয়, আমারও যেতে ইচ্ছে করছে না উপরে। উপরে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার বড্ড বিরক্ত লাগে, জানো, আমার ভীষণ অ্যালার্জি সিঁড়ি ওঠানামা করা। খুব দরকার না পড়লে উঠি না উপরে। চলো এক পুজো দেওয়ার সময় উঠি, তখনই যা যা কাজ থাকে ছাদের সব কাজ ছেড়ে আসি। মাটি খোঁড়ানো বলো, গাছের মাটি কোপানো বলো, গাছের ডাল কাটা বলো, এইগুলো গাছ সংক্রান্ত সব কাজ আমি তখনই করে আসি একবারে। তো চলো দেখি, চলো মাসি কি রান্না করেছে। এই যে মেয়েটা বোতলগুলো ধুয়ে দিয়ে গেছে, এই যে বললাম বোতলগুলো ধুয়ে দে। এই কারি পাতা গাছটা এখানে লাগিয়েছি যাতে করে, এখানে রেখেছি এই বক্স জানলাটার উপরে, যাতে করে যখন আমি কারি পাতার দরকার হয় তখন আর ছাদে বা ওখানে যাওয়ার দরকার পড়ে না, এখান থেকেই নিয়ে নিই। বুঝতে পেরেছি? দেখো আমার ডাইনিংয়ে ফ্রিজের পাশে এই কারি পাতার গাছটা, আর এই তিনটে রেখেছি এখানে। চলো মাছি বাসন মাজছে, কালকে তো রান্নাঘরটা ক্লিন করিয়েছি, দেখালাম তোমাদের। আর হ্যাঁ কালি খালি ছিল না, আমি চালালাম এইমাত্র বোম্বাকে দিয়ে চালালাম। তুই কোথা থেকে জল নিলি? ও ছাদে নিয়ে গেছিলিস জামা কাপড়গুলো সব? ও আচ্ছা, ও চলে যাচ্ছে। তো চলো দেখি মাসি কি রান্না করেছে, একবার দেখাই তোমাদের। আজকে তো সোমবার, কালকে তো মাটন হয়েছিল, চিকেন, এটা সোমবার। বাবা মাসি কতগুলো আলু দিয়েছো? এখন একবার খাবে তো? আচ্ছা, তখন এখন একবার খাবে আর দুপুরে খাবে না? আচ্ছা, এইখানে হচ্ছে ভাত, এই যে। আর হাজব্যান্ড তো খেয়ে চলে গেল। ও কি দিয়ে খেয়ে গেল? কপি ডাঁটা দিয়ে চচ্চড়ি, মূলো শাক, আর এটা হচ্ছে বাটা মাছ না কি মাছ এটা? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, এটা হচ্ছে আমার। হাজব্যান্ড তো খেয়ে চলে গেল, ব্যাস হয়ে গেল। চলো মাসি গ্যাস মুছছে, এই যে গ্যাস মুছে রাখলো। তো চলো রান্না দেখিয়ে দিলাম, হাজব্যান্ডের অফিস যাওয়া দেখিয়ে দিলাম। আবার কখন ক্যামেরা অন করব মনে থাকলে আবার করব তখন। এই বিছানাপত্র তোলা হয়ে গেছে, মেয়েটা তুলে দিয়ে চলেই গেছে। হ্যাঁ, আর বোম্বা কী করছে ওখানে? কি করছো বাবা? হ্যাঁ হ্যাঁ গেল দেখলাম। ও এখানে ক্যামেরাতেও দেখলো, পাপা যাচ্ছে ক্যামেরাতে, ও দেখছে, তাই বলছে পাপা গেল, আমি দেখলাম এখান থেকে। ক্যামেরা থেকে দেখলো, আচ্ছা আচ্ছা, চলো ঠিক আছে, টাটা, আবার আসছি পরে। দেখো ফ্রেন্ডস, বোমবার হচ্ছে, এই দেখো জল ভরার ডিউটি। সব বোতলে জল, টিনা আজকে বোতলগুলো ধুয়ে দিয়ে গেল, বলো বার করে দিয়েছিলাম সব কটা বোতলগুলো ধুয়ে দে। তোমাদের দেখালাম বোধহয় এর আগে। এই যে জল ভরছে আমার বোম্বু, এই পাম্প চালানো আর বোতলে জল ভরা, এটা ওর ডিউটি। ওই বোতলে যখনই দেখবে কারোর আমার ঘরে খালি বোতল হয়ে গেছে, বোম্বা গিয়ে জলটা ভরে দেয়। বিশাল বড় একটা কাজ হয় জানো তো, এই বোতলে জল ভরে দেওয়াটা, না বাবা? হ্যাঁ, চলো আমি এখন যাবো, একটু মেশিনে বসবো। এই দেখো একটা জিনিস আছে, এটা আমার একটুখানি ঠিক করতে হবে। একটা সেলাই খুলে আর পাশ থেকে আর একটা সেলাই দিতে হবে। হ্যাঁ, এটা না করে পরে ঘরে বসে বসে হয়ে গেল এই ড্রেসটা আমার। তো এই যে বসে আছি, এই উঠছি মেশিনের কাছে, এই যে মেশিনে উঠলাম, এই যে আমার ফ্যান চালালাম। হ্যাঁ, এই ফ্যান চালিয়ে এবার আমি বসবো। এটা একটা করে টান দেবো এই মেশিনে, এইটাতে একটু টান দেবো একটা, তাহলে কাজ জিনিসটা ঠিকঠাক হবে, না হলে না এটা করা যাচ্ছে না। তো চলো এই কাজটা করে নিই। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, আমার তো দেখলে তোমরা যে মেশিনে বসলাম, লাস্ট দেখিয়েছি না, মেশিনে বসলাম, সেলাই করে নিয়ে চলে এসেছি আমি। এসে আমার একটু লেট হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেছে এই শেকটা খেতে। এটা বানিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে 1 ঘন্টা লেট হয়ে গেল। এটা 1 ঘন্টা আগে খেতে হতো। টাইমটা এক এক সময় গড়বড় হয়ে যাচ্ছে, যেটা টাইমে খাওয়ার কথা সেই টাইমটা একটু গড়বড় হয়ে যাচ্ছে। বাট রাতের দিকের খাবারটা, দুপুরের খাবারটা ঠিকঠাক টাইমেই খাই।
কিন্তু এই সকালবেলার এই সেটটা একটু দেরি হয়ে যায়। ওই ঘুম থেকে উঠে নিজের কাজ করা, তারপরে ওই ইয়েটা খাওয়া, লাউয়ের যে রসটা, আমলকির রসটা, ওটা খাই, তারপরে আধ ঘন্টা বাদে আবার এটা খেতে পারবো। সেই জন্য একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি ঘুম থেকে যদি আর একটু তাড়াতাড়ি উঠতে পারতাম তাহলে হতো। তো ওই একটু দেরি, ঘুম থেকে একটু দেরি হলেই আমার এই দিকেরটা দেরি হয়ে যায়। তো চলো এটা খেয়ে নিই। একটার সময় লাঞ্চের টাইম, পুরো ডট একটায়, কিন্তু ডট একটায় গুম্বাকে তো খেতে দিই, ওই সময় আমিও খেয়ে নিই। আজকে আর আমি ডট একটায় খেতে পারবো না, কারণ এটা যখন লেট হয়ে গেছে আমাকে ওই 1:30 পৌনে 2 নাগাদ খেতে হবে, বুঝতে পেরেছো? তো তারপরে বিকেল থেকে সব ঠিকঠাক টাইমে চলবে। তো চলো, হচ্ছে 5 মাস। 5 মাসে আমি 7 কেজি কমিয়েছি, 7 কেজি। 87 ছিল, 80 কেজি হয়েছে এখন। আরও কমতো, আমার নিজের দোষে। প্রচুর আম খেয়েছি আমি, এত আম খেয়েছি যে আমার এই যে এত টাকা খরচা করে যে আমি এইটা করছি, এই কোর্সটা করছি, এটা 1 লাখ টাকা পেরিয়ে গেছে আমার। এইটা এই 5 মাসে 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে। তো এইটা খেতে গিয়ে আম এত খেয়েছি, এত আম খেয়েছি চিন্তার বাইরে। এক এক দিনে 500-700 গ্রাম, মানে 500 কি, এক এক দিনে 4টে করে আমও খেয়ে নিয়েছি। তখন আর এটার কথা মনে পড়ছে না যে আমি এটা খাই, আমাকে বারণ করেছে এত আম খাওয়া না। আমাকে জিজ্ঞেস করেছে কটা খান আপনি আম, আমি তখন শুধু একটা মিথ্যে কথা বলেছি। কিছু করার নেই, আমি জানি নিজের সাথেই মিথ্যে কথা বলছি, এটা যে নিজে করছি নিজেরই ক্ষতি করছি। জানি না আমার এই ব্লগটা দেখে কিনা, ওনারা হয়তো দেখে না। তো যখন চেক আপ হয় তখন জিজ্ঞেস করে যে এটা কমেনি, এটা একটু বেড়ে গেল কেন ম্যাডাম, আপনি কী করেছেন সত্যি করে বলুন। তখন একটু মিথ্যে কথা বলতে হয়। আমি একটু আম খেয়েছি বলি, আমি আম খেয়েছি, কিন্তু বলি না যে অত খেয়েছি, এটা একটা বলি। কিন্তু ওটা নিজের সাথেই ঠকানো, নিজেকে নিজেই ঠকানো, আমি জানি। কিন্তু না হলে আমার আরও 1-1.5 কেজি কমতো। এতদিনে 8 কেজি 9 কেজি আমার কমে যেত। কিন্তু ওই যে ব্যাপারটা আমি করেছি, প্রচুর আম খেয়েছি, বলে মিথ্যে কথা বলে লাভ নেই। মানে ভালো লাগছে আমার মুখে, মানে আমাকে খেতেই হবে, আমার কোনো দিকে আর তাকানো নেই। মানে আমার মানে এনে রেখেছে আম, কেজি কেজি আম আনছে, কেজি কেজি আম এনে আমাকে পরপরই যখনই বলতাম আবার আম এনে দেবে। আমি নিজে কিনতাম, এখান থেকে ব্লিঙ্কিট থেকে কিনতাম, দিয়ে ওই আর কি। আর আম শেষ, আম আর পাওয়া যাচ্ছে না। আম তো পাওয়া যাচ্ছে, প্রচুর টাকা দাম নিচ্ছে। 1 কেজি আমের দাম 300 টাকা নিচ্ছে। 4টে আম আগের দিন নিয়ে এসে 300 টাকা দিয়ে 4টে আম। দেওয়া বললাম ঠিক আছে আর আনতে হবে না, লাস্ট খেয়েছি, ব্যাস আর খাবো না। আর নেই তো, পাবো কি? কিন্তু যেটা আমার খেতে ভালো লাগবে আমার কোনো দিকে তাকাই না। তবে হ্যাঁ, আইসক্রিম, তারপরে চানাচুর, এইগুলো আমি প্রচুর খেতাম, তো সেগুলো কন্ট্রোল করেছি। আইসক্রিম, তারপরে চকলেট, যেগুলো ফ্যাট বাড়ায়, তো সেই সব। তারপর ব্লিঙ্কিটে একটা মিষ্টি দই পাওয়া যায়, দারুণ খেতে, ওইটাও অর্ডার করে খেতাম। বাট ওগুলো আমি অ্যাভয়েড করেছি, ওগুলোকে কন্ট্রোল করতে পেরেছি। বাট আমটা আমি কন্ট্রোল করতে পারি না, যে এটা আমার কী ব্যাড হ্যাবিট হয়েছে এই 2 মাস ধরে। এই 2 মাসে আমার অন্তত আরও 1.5-2 কেজি মানে এক্সট্রা কমার কথা ছিল, কমেনি, সেটা কমেনি। তবে ইন্টারনাল বডির যে ফ্যাটটা সেটা কমেছে, যেটা আমি চেক আপ করাই গিয়ে, আমাকে ওখানে গিয়ে করাতে হয় চেক আপটা। ইন্টারনাল বডির যে পার্সের পাশে যে ফ্যাটগুলো সেগুলো কমেছে, কিন্তু বাহ্যিক যে ওয়েটটা সেটা কিন্তু আরও 1-1.5 কেজি, 1-1.5 কেজি তো বটেই কমার কথা ছিল, কমেনি। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, জানো তো, মনে হয় একটু অর্ডার করে দইটা খাই, কী ইচ্ছা করে তোমাদের কি বলে বোঝাতে পারবো না। মনটা ছটপট করে খাওয়া, ওই জিনিসগুলো খাওয়া যেগুলো আমি ভালোবাসি খেতে। আইসক্রিম, পাগলের মতো লাগে, নিজেকে পাগলের মতো ছটপট করি আমি। তখন কি করি, তখন ওই একটা আমাদের দিয়েছে, ওই একটা পাউডারের মতো দিয়েছে, ওটাকে বলে কি, জেড ড্রিঙ্কস বলেছে। যখন আপনার প্রচণ্ড খেতে ইচ্ছা করবে, আমি বলেছি যে আমার এই একটা ব্যাড হ্যাবিট আছে, এটাকে কী করে কন্ট্রোল করব। তখন ওই জেড ড্রিঙ্কসটা দিয়েছে, ওটারও প্রচুর দাম। ওইটা জলের মধ্যে মেশাবেন, 1 বোতলে মেশাবেন, 1 লিটার জলে। ওইটাই যখনই কিছু খেতে ইচ্ছা করবে ওই জলটাই এক ঢোক করে খাবেন। ওটাই করি মাঝে মাঝে।
সবসময় করতে পারি না, করি। তো চলো, অনেক বকবক করলাম, আমার এই জার্নিটা তোমাদের সাথে একটু বকবক করে শেয়ার করলাম, মনের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আসছি আবার পরে, এটা খেয়ে নিই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে খেতে খেতে। হয়ে গেছে ফ্রেন্ডস, খাওয়া কমপ্লিট। হ্যাঁ, আর জল খাবো এবার, জল খাবো। আর দেখো, আমার ছেলে আমার জন্য, আমাকে 4 লিটার জল প্রত্যেক দিন খেতে হবে, বাট 5 লিটার জল আমাকে ভরা থাকে। হ্যাঁ, এই যে সকাল থেকে এইটা খালি হয়েছে, এই গ্রিন কালারের বোতলটা খালি আছে। 1 লিটার, 2, 3, 4, 5 লিটার জল, এটাকে আমি সারা দিনের মধ্যে কিন্তু আমাকে শেষ করতে হয়, ঠিক আছে? তো এই 1 লিটার মোটামুটি শেষ হলো, এটার আমার 1 লিটার শেষ হয়ে যাবে এখন। আর সারাদিনে আমাকে এখনও একদম শোয়া পর্যন্ত পুরো 5 লিটার জল কিন্তু আমাকে শেষ করতে হয়। এই ডিউটিটা হচ্ছে আমার বুম্বুর। আমার বোতল খালি হয়, সব বোতলগুলো, আজকে বোতলগুলো মাজালাম মেয়েটাকে দিয়ে। তো মাজানোর পর এটা এই কাজটা আমার বুম্বু করে দেয়, আমার বুম্বু সোনা বাবা তো করে দেয়। তো চলো, আজকে পার্লারের মেয়েটা আসবে না, আজকে ছুটি নিয়েছে, মাসে 4টে ছুটি ওর। এই যে মাসি আমার পার্লারের গেটটা, এই দেখো মাসি খুলে দিচ্ছে। মাসিকে বললাম তুমি গেটটা খুলে দাও, এই যে মাসি খুলে দিচ্ছে, দেখো। কারণ আজকে আমাকে ডিউটি দিতে হবে, মেয়েটা তো আসবে না। মাসি গেটটা খুলে দিচ্ছে। এবার আমি স্নান করে একদম রেডি ফেডি হয়ে থাকতে হবে, কাস্টমার এলে আমাকে নিচে যেতে হবে, কারণ ও ছুটি নিলে আমাকে করতে হবে, কিছু করার নেই। তো চলো ফ্রেন্ডস, এখন রাখি, আবার রেডি হয়ে যাই, ফটাফট স্নান করে রেডি হয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এলাম ঘরে। এবার মাথা আঁচড়াবো। পুরো মাথাটা একদম চপচপে করে ভেজাইনি, একটু হালকা করে ভেজিয়েছি মাথার উপরটা দিয়ে, মাথাটা আঁচড়ে নিচ্ছি আর কি। তারপরে চলে যাব ওপরে 3 তলায় গিয়ে ঠাকুরকে পুজো দেব। তো চলো, তোমরা দেখতে থাকো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, এখন 3টে বাজে, লাঞ্চের আগে ফলটা খাওয়ার কথা ছিল, সব গন্ডগোল করে ফেলেছি আমি। হ্যাঁ, তো যাই হোক, এখন 3টে বাজে, ফলটা খেয়ে নিই, এরপর আর ফল খাওয়া যাবে না। the forest যাই হোক, আমি নিয়েছি, দেখো এই যে লো ফ্যাট টক দই, এই যে একদম লো ফ্যাটের যে রেড কাউয়ের টক দই আছে, সেই টক দইটা। আর এটার সাথে silence alive, এই টক দইটার সাথে আমি মিশিয়ে নেবো এইটা ফ্রুটসটা, তাহলে দুটো খাওয়াই একসাথে
হয়ে যাবে। I am found. Oh, whispering pines, sing me your tune. Caught in the rhythm, the stars and the moon. Teach me the language of rust. দিলাম, কাছিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আমাদের ফলটাও খাওয়া হয়ে যাবে, দইটাও খাওয়া হয়ে যাবে। আর সেই বিকেলবেলা একবার আমার ওই চাটা খাবো, ব্যাস। তারপরে একবারে 7:30 ডিনার। এই তো আমার খাওয়া। তার মধ্যেও মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, কারণ দুপুরে তো 1 কাপের থেকেও কম ভাত খাই না। 1 কাপও না, ছোটো কাপের 1 কাপের থেকেও কম ভাত দুপুরবেলা। আর সবজি খেয়ে পেট ভরতে হবে, সবজি, ডাল, মাছ, মাংস এইসব খেয়ে পেটটা ভরাতে হবে। তো সেই জন্য ভাত যেহেতু কম থাকে, পেটটা আবার কিছুক্ষণ বাদে খিদে পেয়ে যায়। তো যাই হোক, চলো দেখো তোমাদের দেখাই। এই যে এইটা এখন আমি খেয়ে নেবো, তাহলে আমার দুপুরের খাওয়াটা, মানে দুপুরের পর, এখন 3টে বাজে, ভাত খেয়েছি তখন বাজে 1:45। তো চলো, এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। প্রতিদিন তো শেয়ার করা হয় না, প্রতিদিন শেয়ার করা হয় না, আজকে ভাবলাম করি। যে কোনো একটা ফল, যাই ফল থাকুক, চাই ধরো আপেল থাকুক, একটা আপেল বা একটা নাশপাতি আমি খাই না, আমার গ্যাস হয়ে যায় খুব। বা আতা থাকলে এমনি আতাটা আলাদা খেতে হয়, দইয়ের সাথে খাই না। আর থাকে পেয়ারা, হলে পেয়ারাটা তুমি এর মধ্যে মিশিয়ে খেতে পারো, আপেল খেতে পারো, সবেদা খেতে পারো, আঙুর খেতে পারো, এইসব যে কোনো একটা দিয়ে, তো এটা দিয়ে খাই আর কি, বুঝলে তোমরা? তো চলো, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সামনে থেকে আর আসলাম না, মানে ফ্রন্ট ক্যামেরায়। দইটা কি সুন্দর কালার হয়ে যায় দেখো, কি ভাল লাগে দেখতে। আমার খাওয়ার থেকেও আগে মনে হয় দেখি। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নিই, হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে না হলে। হ্যালো ফ্রেন্ডস, রাত্রিবেলা তো কোনো দিন ক্যামেরা অন করতেই মনে থাকে না আমার। দেখো এখন বাজে 8:21, বুঝতে পারছো কি না জানি না। যাই হোক, এই যে আমার রাতের এই যে শেক, এটা কিন্তু রাত্রিবেলা। আর মাসি তো করে গেছে সেই 5:30, 6টার সময় রান্না করে চলে গেছে। আমি কিচেনে এলাম। এই যে আমার দুধ জাল দেওয়া হচ্ছে। আর রান্না করেছে বিকেলে কি, ডাল। আচ্ছা দেখাই তোমাদের একটু, এই ফ্রন্ট ক্যামেরা করে। এই যে বুম্বার জন্য হচ্ছে পনির, আর এটা হচ্ছে গাটি কচুর তরকারি, মাছ আর ফুলকপি। দেখতে পাচ্ছ তোমরা? হাজব্যান্ডের একার, আমারটাই শেক। আর বুম্বার হচ্ছে পনির আর ডাল। দুধ হয়ে গেছে, ফুটে গেছে। চলো পরে এটাকে ফ্রিজে রাখবো। আপাতত বুম্বাকে খেতে দেবো, এখনও দেইনি খেতে। আমার 7:30টায় খাওয়ার টাইম, বুঝেছো? 7:30টায় খাওয়ার টাইম আমার, কিন্তু আমার লেট হয়ে গেল আধ ঘন্টা। এই যে হাতটা ক্যামেরা নিয়ে আছি, সেই জন্য জল পড়েছে ডাইনিং টেবিলে, একটু মুছে নিই, বুম্বাকে খেতে দিয়ে নিই, হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো। বিকেলবেলা এনেছিল, তুলতে ভুলে গেছি, স্পেশাল ফুচকা। তালা দিয়ে এলো হাজব্যান্ড, তারা স্পেশাল ফুচকা এনেছিল, কিন্তু আমি তুলতে ভুলে গেছি। আমি খেয়েছি 3টে, বাকি বুম্বার ও পাপা খেয়েছে। তো চলো ফ্রেন্ডস, রাখি আপাতত। গুড নাইট সবাইকে। তোমাদের সবার যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং হাইপ করো। বুম্বাকে খেতে দেবো, হাজব্যান্ডকে খেতে দেবো। আমার খাবার তো রেডি হয়েই গেছে, দেখো এই যে। তো চলো।